তো হ্যালো ফ্রেন্ডস, আমরা সকলেই জানি যে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের কিন্তু এক্সাম ডেট প্রকাশিত হয়ে গেছে। তো আজকে আলোচনা কলকাতা পুলিশ এবং ডব্লিউবির জন্য স্পেশাল একটি সেট বানানো হয়েছে এবং আমরা 30টি গুরুত্বপূর্ণ সেট কিন্তু আমরা দিয়ে দেব এবং প্রত্যেকটি সেটে কিন্তু বিভিন্ন সালে এবং বিভিন্ন পরীক্ষায় আসা এবং বিভিন্ন সালে কলকাতা এবং ডব্লিউপি বিভিন্ন পরীক্ষা এসেছে এরকম প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো শুরু করতে চলেছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, কলকাতা সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়েছিল? অপশান 1779 খ্রিস্টাব্দে, 1771 খ্রিস্টাব্দে, 1777 খ্রিস্টাব্দে, 1774 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1774 খ্রিস্টাব্দে। ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোন শহরে অবস্থিত? কলকাতা, শিলিগুড়ি, দেরাদুন, মুম্বাই। এখানে সঠিক উত্তর হচ্ছে গয়ের দাগে, দেরাদুনে অবস্থিত। ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায়? ডিগবয়, হুগলি নদী, রাজস্থান, কন্যাকুমারী। এখানে কিন্তু সঠিক উত্তর আছে ডিগবয়। অসমের ডিগবয়ে প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয়েছিল। কয়ের দাগে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটি রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু, জন মিল্টন। এখানে সঠিক উত্তর হচ্ছে খয়ের দাগে উইংস অফ ফ্রিডম মৌলানা আবুল কালাম আজাদের রচনা। নেক্সট, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কোয়েম্বাটুর, কোচিন, মানালি, মহারাষ্ট্র। এখানে সঠিক উত্তর হচ্ছে কয়ের দাগের কোয়েম্বাটুর ইজ দ্য রাইট অ্যান্সার। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। ক। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ক্যাপ্টেন কুল নামে ভারতীয় কোন ক্রিকেটারকে ডাকা হয়? সচিন টেন্ডুলকার, রোহিত শর্মা, সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনি। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘয়ের দাগে মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন কুল বলা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 7, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? সুন্দরবন, গঙ্গা নদীর তীরে, পদ্মা নদীর উপকূলে, কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হচ্ছে কয়ের দাগে সুন্দরবন। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। কয়ের দাগ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, আহমেদাবাদ, হরিয়ানা, মহারাষ্ট্র। এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র। অজন্তা গুহা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। ঘয়ের দাগে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 9, পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে একশৃঙ্গ গণ্ডার দেখতে পাওয়া যায়? গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান, উপরের কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান। ক্ষয়ের দাগে সঠিক অ্যান্সার জলদাপাড়া জাতীয় উদ্যান। নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? 1986 সালে, 1982 সালে, 1980 সালে, 1967 সালে। তো নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালে। ক্ষয়ের দাগে সঠিক উত্তর 1982 সালে। নেক্সট, অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? প্রধানমন্ত্রী, রাজ্যপাল, শিক্ষামন্ত্রী, রাষ্ট্রপতি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ঘয়ের দাগে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি দ্বারা অ্যাটর্নি জেনারেল কিন্তু নিযুক্ত হয়ে থাকে। তো এখানে ঘয়ের দাগের সঠিক উত্তর হচ্ছে। নেক্সট, পাল বংশের সর্বশেষ শক্তিশালী শাসককে? ধর্মপাল, কুমারপাল, রামপাল, গোপাল। তো পাল বংশের সর্বশেষ শক্তিশালী শাসক হলো রামপাল। গয়ের দাগে সঠিক উত্তর রামপাল হলো শক্তিশালী শাসক, সর্বশেষ পাল বংশ শক্তিশালী শাসক। নেক্সট, দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা, ক্রিকেট, হকি, ফুটবল। এখানে সঠিক উত্তর ক্রিকেট। কোন খেলার সঙ্গে যুক্ত? তো এই বিষয়গুলি কিন্তু ভালো করে অবশ্যই পড়ে যাবেন। নেক্সট কোশ্চেন নাম্বার 14, পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ডক্টর বিধানচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, বুদ্ধদেব ভট্টাচার্য। তো পশ্চিমবঙ্গের উপকার বলা হয় ডক্টর বিধানচন্দ্র রায়কে। ক্ষয়ের দাগের সঠিক উত্তর ডক্টর বিধানচন্দ্র রায় ইজ দ্য সঠিক অ্যান্সার।
নেক্সট রেগুলেটিং অ্যাক্ট কোন বছর প্রবর্তিত হয়? 1771 খ্রিস্টাব্দে, 1772 খ্রিস্টাব্দে, 1773 খ্রিস্টাব্দে এবং 1717 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে গয়ের দাগের 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট প্রবর্তিত হয়েছিল। স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন কে, ভিটামিন B6, ভিটামিন ডি, ভিটামিন সি। তো কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয় এগুলো কিন্তু আপনাদের পড়ে যেতে হবে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ঘয়ের দাগের ভিটামিন সি। নেক্সট গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কোথায় অবস্থিত? কানপুর, দিল্লি, জামশেদপুর, চেন্নাই। তো বিভিন্ন স্টেডিয়ামগুলি কোথায় অবস্থিত সেগুলো আপনাদের কিন্তু দেখে যেতে হবে। তো এখানে সঠিক হচ্ছে কানপুর। কয়ের দাগের সঠিক উত্তর কানপুর। নেক্সট সাইমন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1927, 1924, 1921, 1943। তো এখানে সঠিক উত্তর হচ্ছে 1927। কয়ের দাগে 1927 সঠিক উত্তর। তো সাইমন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1927 খ্রিস্টাব্দে। দাবা খেলার উৎপত্তি কোথায় হয়? ব্রিটেন, রাশিয়া, ইউরোপ, ভারত। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ভারত। ঘয়ের দাগে সঠিক উত্তর ভারতে প্রথম দাবা খেলার উৎপত্তি হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 20। মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করেন? রাজা রামমোহন রায়, ওয়ারেন হেস্টিংস, লর্ড কার্জন, লর্ড লিটন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ঘয়ের দাগের লর্ড লিটন মাতৃভাষা সংবাদপত্র আইন জারি করেছিলেন। নেক্সট 21। থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, দাবা, ব্যাডমিন্টন, বাস্কেটবল। কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত এটা কিন্তু অবশ্যই আপনাদের পড়ে যেতে হবে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে গয়ের দাগের ব্যাডমিন্টন। নেক্সট কোশ্চেন নাম্বার 22। কোন রাজ্যকে ভারতের শস্যাগার বলা হয়? হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, পশ্চিমবঙ্গ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ক্ষয়ের দাগে পাঞ্জাব। পাঞ্জাবকে ভারতের শস্যাগার বলা হয়। নেক্সট 23। ক্রিপস মিশন কবে ভারত এসেছিল? 1940, 1941, 1942, 1936। তো এখানে সঠিক উত্তর হচ্ছে গয়ের দাগের 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারত এসেছিল। গয়ের দাগে সঠিক উত্তর 1942 খ্রিস্টাব্দে। গোল্ডেন গার্ল এটি কার আত্মজীবনী? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের পিটি ঊষা। তো গোল্ডেন গার্ল কিন্তু পিটি ঊষার আত্মজীবনী। ক্ষয়ের দাগের সঠিক উত্তর পিটি ঊষা। নেক্সট সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচনাঙ্গের নাম? তো এখানে ফড়িং, চিংড়ি, তারা মাছ এগুলি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে ক্ষয়ের দাগের চিংড়ি। ক্ষয়ের দাগের সঠিক উত্তর। তো আজকে এই 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। এইরকম 30 থেকে 40টা সেট কিন্তু পরীক্ষার আগে আমরা দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার প্রথমে আপনার কাছে ভিডিওটি পৌঁছানোর জন্য। তো ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।